আমাদের দেশের কিছু এলাকা আজ বন্যার কারণে ভালো নেই। ভারতের ফারাক্কা গেট খুলে দেওয়ার কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 10 দিন ধরে পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের দুঃখ কষ্ট ও দুর্ভোগের শেষ নেই। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, চারিদিকে থই থই করছে পানি। তলিয়ে গেছে বসতঘর, রান্নাঘর, নলকূপ ও শৌচাগার। বিশুদ্ধ পানির সংকট আজ প্রকাট আকার ধারণ করেছে। ফেনী ও নোয়াখালীর ঘরে বাইরে, রাস্তাঘাটে, দোকানপাটে, খেতে খামারে ও শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র। এই অবস্থায় দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগসহ নানা জটিল রোগের শঙ্কায় রয়েছে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা। পানিবন্দী মানুষের মধ্যে যারা কষ্টের শেষ সময় পৌঁছেছে, তারা আজ সহ্য করতে পারছে না। তারা বাড়িঘর, সয় সম্পদ ফেলে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে চলেছেন। লাখ লাখ মানুষ পানির মধ্যে দুর্বিষহ জীবনযাপন করছেন। গত কয়েকদিন সরকারি বেসরকারি সংস্থা, জেলা, শহর ও পৌরসভার আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় না করে জেলার বাইরে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের মতো করে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তবে প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণে তৎপরতা রয়েছে আল সুন্নাহ ফাউন্ডেশন ও সেনাবাহিনী ও নানান ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থী সংগঠন। বৃষ্টি ও পানির চাপে নোয়াখালী সদর, মাইজদা শহর এবং বেগমগঞ্জ, সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বুধবার দুপুরের পর সেনাবাগ উপজেলা থেকে ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে নোয়াখালীর আকাশে রোদ ঝলমল করছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দী মানুষের সংখ্যা যেমনি বেড়েছে, তেমনি আশ্রয়কেন্দ্রের সংখ্যা ও মানুষের চাপও বেড়েছে। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে ছোট্ট একটি কক্ষে 5-6টি পরিবারের সদস্যরা গাদাগাদি করে থাকছেন। এর মধ্যে অনেকে নতুন করে আসছেন আশ্রয়কেন্দ্রে থাকার জন্য। এই অবস্থায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এ পর্যন্ত পানিতে ডুবে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে প্রায় 72 জন মানুষ। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 1000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া আইসিটি উপদেষ্টা ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের 1 মাসের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহযোগিতায় দিয়েছেন। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের 1 দিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতার জন্য দিয়েছেন। বন্যার কারণে কিন্তু সকল রাস্তাঘাট ডুবে গেছে। এছাড়া অনেক ঘরবাড়ি কিন্তু বন্যাতে ভেসে গেছে। বন্যার যে স্রোত বা বন্যার যে পানির এবারে যে স্রোত ছিল, সেটা কিন্তু অনেকের সাথে কথা বলে জানা গেছে যে গত 100 বছরেও কিন্তু এরকম পানির স্রোত বা বন্যার পানি কিন্তু মানুষ দেখেনি। এছাড়া আপনারা জানেন যে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানিগুলো আস্তে আস্তে এখন কিন্তু পানির যে স্রোত, এটা কিন্তু অনেকটা কমে গেছে। মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। তারপরেও যেহেতু তাদের কাছে কোনো খাবার বা কোনো শুকনো খাবার বা কোনো খাবার তাদের কাছে নেই, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের খাবার দাবার কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না। এছাড়া পানি বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। এ সময় কিন্তু বন্যার কারণে কিন্তু অনেক গবাদি পশু বা যেগুলো গৃহপালিত পশু ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। বিশেষ করে যারা মানে প্রত্যন্ত অঞ্চলে ছিল, তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হওয়া লেগেছে। আমাদের দেশ এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছে। তো সকল বিত্তবান সহ সকল মানুষকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা। এছাড়া সকল মানুষ তাদের নিজ নিজ উদ্যোগে কিন্তু এগিয়ে এসে বন্যার্তদের সাহায্য করছে।